চলো শুরু করি। আগের কথা, ছোট্ট একটা শহর, জন্ম নেয় ফুটফুটে এক বেবি গার্ল। সে দেখতে একদম পরীর মতো, খুব সুন্দর। বাবুল অ্যাক্টরস, এই সুন্দর পরীটির নাম কি জানো তোমরা? শুনতে চাও? তার নাম টুইঙ্কি। টুইঙ্কি কিন্তু বেবিদের অনেক পছন্দ করত, আর বেবিদের কাছেও টুইঙ্কি অনেক ভালোবাসার একটা পরী। টুইঙ্কি যখন কথা বলে তখন সে সুন্দর করে ছড়া বলতে পারে, কিন্তু জানো বাবুল অ্যাক্টরস এক দুষ্ট রাক্ষস ছিল। টুইঙ্কিকে সে রাক্ষস নানাভাবে বিরক্ত করত। আচ্ছা আচ্ছা, আর দেরি না করে চলো বাবুল অ্যাক্টরস, এখন আমরা রূপকথার সেই সুন্দর গল্পটি দেখে আসি সবাই মিলে। কথা, একটি সুন্দর শহরে, আর সেই শহরে সেই পাহাড়ে বাস করত এক দুষ্টু রাক্ষস। সে চাইতো সব বন্দি করে ফেলতে, আর তার সব কাজ বেবিদেরকে দিয়ে করাবে। কিন্তু সেই দুষ্টু রাক্ষস টুইঙ্কির জন্য কিছুই করতে পারত না। দুষ্টু রাক্ষস চাইছিল কি জানো? যেভাবেই হোক সব বেবিদের সে তার ক্যাসেলে নিয়ে যাবে, আর ক্যাসেলের সব কাজ, ঝাড়ু দেওয়া, খাবার বানানো, কাপড় ধোয়া, সব কাজ সে বেবিদের দিয়ে করাবে। কিন্তু টুইঙ্কি সব সময় বিভিন্ন উপায়ে রাক্ষসের সব চেষ্টা ব্যর্থ করে দিত। আমি তোমাদের মতো বেবিদের ভীষণ পছন্দ করি। বেবিদের বলি আমি আমার কাছে নিয়ে আসি। তোমাদের মধ্যে থেকে একজন বেবি আসো। এই বেবি আসো, আসো, আমরা একসাথে খেলা করি। এই যে বেবি, তুমি আসো, তুমি আসো। না না, টুইঙ্কিকে আমি ছাড়বো না। সে তোমাদের মতো বেবিকে আমার কাছ থেকে বাঁচিয়ে নেয়, আর আমাকে আমার কাজগুলো সব একাই করতে হয়। কিন্তু আমি একটি ম্যাজিক শিখেছি। সেই ম্যাজিক দিয়ে এক নিমেষেই টুইঙ্কিকে হারিয়ে ফেলবো।
উড়ে উড়ে বাবুল্যান্ডে আমি বেড়াই ঘুরে। ছড়াই বলে না, সবাইকে অনেক ভালোবাসি। আর পাখি, নদী, আর সব থেকে পছন্দ করে তোমাদের মতো ফুটফুটে সব মেয়েকে। সেই মেয়েদের সাথে নাচি আর গান গাই। টেনশন করো না বেবি, আমি ওই রাক্ষসকে কখনোই জিততে দিব না। প্রয়োজন হলে আমি ওই দুষ্ট রাক্ষসটার সাথে যুদ্ধ করব তোমাদের জন্য। এই বলে টুইঙ্কি তো চলে যায়। অন্যদিকে দুষ্ট রাক্ষস বিভিন্ন আইডিয়া বের করতে থাকে, কিভাবে কি করা যায়, এই ছোট্ট টুইঙ্কিকে কিভাবে হারানো যায়। ভাবতে ভাবতে দুষ্ট রাক্ষস একটা আইডিয়া পেয়ে যায় আর হো হো করে খুব রাগ করে রাগান্বিত হয়ে সে চলে যায়। তোমাদের আর কোনো ভয় নেই, কেউ আর তোমাদের কিছুই করতে পারবে না, তাই না? এখন আমরা সবাই মিলে একসাথে বাবুল্যান্ডে খেলা করবো। বেবিরা চলে এসো।